so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna. So hey guys, welcome to a new vlog with Kian and Mama from Ra Bangla. তো কলকাতায় যখন শীতের আমেজ শুরু হয়েছে, রা বাংলায় অলরেডি শীত পড়ে গেছে। কিছুদিন পর বরফও পড়বে শুনলাম। তো বন্ধুরা, আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এখানে এত ঠান্ডা যে ভিডিও করা অসম্ভব হয়ে পড়ে। এখন কিয়ানকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি। এখানে আছে ভাত, ডাল আর আলু ভাজা। এটাই আজ কিয়ানের ডিনার। সারাদিন কিয়ানের কিছুই খাওয়া হয়নি। এখন নাকি -2 টেম্পারেচার চলছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। জানি না এত ছোট বাচ্চা নিয়ে কিভাবে যে থাকবো। তবে তোমাদের জন্য বন্ধুরা রুমের ভেতরের ভিডিওটা একবার দেখিয়ে দিচ্ছি। কিয়ানের বাবা একটু দেখিয়ে দাও না। এটা মিরর, এটা টিভি আছে কিন্তু চলে না, কিন্তু তার জায়গায় ওয়াইফাই দেওয়া হয়েছে। এখানে দিয়েছে আমাদের ব্ল্যাঙ্কেট, এক্সট্রা পিলো। এটা আমাদের বন্ধুরা, আমার ঘরের অবস্থা দেখো, আর বেডটা তো একেবারে অগোছালো। কি করব বলো, এখানে যা ঠান্ডা। এটা আমাদের ওয়াশরুম। সিন মিরর আছে, এখানে গিজারও আছে। যাই হোক, হোটেলটা কিন্তু দুর্দান্ত। যেমন লোকেশন আর তেমন এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো। এখন প্রায় 9টা বাজে। প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশার জন্য হোটেলের এন্ট্রান্সটা বন্ধ করে দিয়েছে। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, আর নিচে আছে বেসমেন্ট। এখানে অনেকগুলো ফ্লোর আছে, কটা তা বলতে পারবো না। আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা নিচে রয়েছে, আমরাই শুধু ওপরে। আর এগুলো দেখো, কতগুলো মাস্ক সাজানোর জন্য রেখেছে। এগুলো দেখে কিয়ান একটু ভয়ই পেয়েছিল, না হলে ওকে ভয় পাওয়ানো কার সাধ্য। হোটেলের হলটা দেখো কি সুন্দর না, এখানে আড্ডা মারার পক্ষে একেবারে বেস্ট জায়গা। আর এটা ডাইনিং এরিয়া, আর এদিকটা হলো বেসমেন্টের সিঁড়ি। এখানেই আমার বাকি ফ্যামিলিরা রয়েছে, ওদের ঘরগুলো এখানেই আছে নিচে। কিয়ানের বাবা নিচে গিয়ে দেখাতে পারলো না, যেহেতু কিয়ান আর আমি এখানে রয়েছি একা। ঘর দেখো একেবারে অগোছালো। বাচ্চা থাকলে কি হয় তোমরা জানো। ও এখানে দেখো, এটা খুব সুন্দর। এই ভিউটা আমরা তোমাদের পরে দেখাচ্ছি। আর ওখানে আছে একটা ব্যালকনি, দেখো অপূর্ব ব্যালকনিটা, দেখে আসো। এটা নাইট ভিউ, দেখতেই পাচ্ছ কত সুন্দর। চারিদিকে পুরো অন্ধকার। টাইম বেশি হয়নি, মাত্র 9:15 বাজে, কিন্তু সবাই শুয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন রা বাংলার হোটেলে দাঁড়িয়ে আছি। ওই যে আমাদের ঘর, দেখেছো কিয়ানের বাবাকে। আর আমার অবস্থা দেখো, সোয়েটার তো পরেছি, তার উপরে এত ঠান্ডা যে বাড়ি থেকে আনা একটা কম্বলও গায়ে দিয়ে নিয়েছি। এবার দেখো সবাইকে দেখাচ্ছি আমাদের গ্রুপ মেম্বার। কেমন লাগছে ঠান্ডায়? খুব সুন্দর, জোরে বলো। খুব সুন্দর, খুব ভালো। ঠান্ডায় কেমন আছো? হয়ে গেছে, হয়ে গেছে, শেষ শেষ। হ্যাঁ, ঠান্ডা ভাই ভালোই আছে, প্রচুর ঠান্ডা। হ্যাঁ, কলকাতার সাথে কি পার্থক্য? ও কেমন? অনেক পার্থক্য, হাজার ডিফারেন্স। আর কিয়ানের দাদা ভাই? সিস্টেম জাম হয়ে গেছে ঠান্ডায়। ওরে বাবা, দাদা ভাই সব সিস্টেম জাম হয়ে গেছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, এটা ঠিক বলেছে। দেখুন আমার হাতও কাঁপছে। এই যে ওরা খাচ্ছে, কিয়ানের দাদু দিদু। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব এনজয় করলাম। তাই? খুব ভালো লাগলো। ঠান্ডা? ঠান্ডা তো অপরন্ত ঠান্ডা। আচ্ছা আচ্ছা, হোটেলের লোকেদের ব্যাপারে বলুন। হোটেলের লোকের যারা রয়েছেন তারা কেমন? হোটেলের লোকের ব্যাপার বলছি, হোটেলও ভালো। আর হোটেলের যারা সার্ভিসম্যান বা লোকজন আছে তাদের ব্যবহার তো অতুলনীয়। খুব সুন্দর ব্যবহার, তারা খুব ভদ্র। দাদারা কিন্তু একেবারে ঘরোয়া খাবার দিয়েছেন, একদম
রুটি ভাত আমাদের যেটা দরকার। তো বন্ধুরা, এবার গুড নাইট করার পালা সমস্ত রাবাংলাকে, সঙ্গে তোমাদের।